হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমার গত লেকচারটা ছিল যে ভেক্টরের অ্যাডিশন। ফার্স্ট লেকচার যেমন করেছি ভেক্টরের কিছু ইন্ট্রোডাকশন নিয়ে, সেকেন্ড লেকচারটা করেছি তার অ্যাডিশন নিয়ে, থার্ড লেকচারটা করেছি সাবট্রাকশন নিয়ে, ফোর্থ লেকচারটা করব সেটা হচ্ছে রিজলিউশন অফ ভেক্টর বা ভেক্টরের বিভাজন। রিজলিউশন অফ ভেক্টর, যাকে ভেক্টরের বিভাজন বলা হয়, বাংলায় ভেক্টরের বিভাজন। আমার হাতের অক্ষর তো একদম দেবাক্ষর, কি বলবো, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আজকে হচ্ছে লেকচার নাম্বার 4। তাই বলি যে তোমরা কেমন আছো বলো? ভালো সবাই। উপরন্তু তোমাদের একটাই বলে রাখি সবাইকে, হাই গুড মর্নিং, নাহলে গুড আফটারনুন বা গুড ইভিনিং বা গুড নাইট, যখনই তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে। আচ্ছা, তাহলে রিজলিউশন ভেক্টরের মধ্যে চ্যাপ্টারটা আমরা প্রবেশ করি। রিজলিউশন ভেক্টর আমরা অ্যাডিশনে কি দেখেছি না, দুটো ভেক্টর দেওয়া থাকতো, তাহলে দুটো ভেক্টর থেকে আমি একটা রেজাল্টেন্ট ভেক্টর বার করতাম। আজকে আমাদের কি আছে যে একটা রেজাল্টেন্ট ভেক্টর দেবে, ওই রেজাল্টেন্ট ভেক্টরের দুটো কম্পোনেন্টে আমি দুটো ভেক্টর বার করব, যেটা হবে এক্স এক্সিস বরাবর যে কম্পোনেন্ট ভেক্টরটা হবে সেটা হচ্ছে আর এক্স ভেক্টর, ওয়াই এক্সিস বরাবর যে কম্পোনেন্ট ভেক্টরটা হবে সেটা হচ্ছে আর ওয়াই ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের সমন্বয়ে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে কি রেজাল্টেন্ট, সেটা হচ্ছে কি রেজাল্টেন্ট। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আমি কি বলতে পারি না, আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর, তাই তো। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আমি কি বলতে পারি, আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর। তাহলে দেখো এই ভেক্টরের দুটো কম্পোনেন্টের ভেক্টর, এটা হচ্ছে কি আর এক্স ভেক্টর, এটা হচ্ছে কি আর ওয়াই ভেক্টর, এটা হচ্ছিল কি আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এই দুটো কম্পোনেন্ট ভেক্টর, তারপর এটা হচ্ছে এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিস বরাবর যদি ভাবি তাহলে আর ভেক্টরটা সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আছে। এবারে যদি একটা কমপ্লিট প্যারালোগ্রাম আমি একটা ড্রয়িং করি, একটা কমপ্লিট প্যারালোগ্রাম যদি একটা ড্রয়িং করি, তাহলে আর ওয়াই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর হবে, কারণ যদি প্যারালাল শিফট করি তাহলে এটাও তো সেম অর্ডারের ভেক্টর। ক্লিয়ার? তো এই ট্রায়াঙ্গেলটা কোন ট্রায়াঙ্গেল, ধরো এম এন ও ট্রায়াঙ্গেল, তাহলে এম এন ও ত্রিভুজের ক্ষেত্রে যদি কস থিটা ধরি তাহলে কি ধরবো, একবার কস থিটা ধরবো, আরেকবার এই ত্রিভুজের ক্ষেত্রে একবার সাইন থিটা ধরবো। তাহলে এই ভেক্টরটা আমার মধ্যা ভেক্টর দেওয়া আছে। এই দুটো ভেক্টর আমি মেনে নিয়েছি যে এরা দুজন লম্ব উপাংশে বিভাজিত, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এই দুটো ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাদের মধ্যবর্তী কোণ কত, 90, অ্যাঙ্গেল 90 হলে আমরা এইভাবে সাইন দেব, আর যে কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেল হলে তাকে আমরা এইভাবে সাইন দেব। তাহলে এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়ে থাকে, 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এটার সাথে এটা প্যারালাল, তার মানে এটাও পারপেন্ডিকুলার, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণটা যে বাহুর সাথে থাকে সেটা হয়ে যায় কি ভূমি, আদর্শটা হয়ে যায় কি লম্ব, এটা হয়ে যাবে কি অতিভুজ। ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার। তাহলে কস থিটার সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি জানি না, লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমির সমান হচ্ছে কত না, ভূমি হচ্ছে কত আর এক্স, ভূমি হচ্ছে কত আর এক্স, তাই। তাহলে আর এক্স, অতিভুজ হচ্ছে কত আর, অতিভুজ হচ্ছে কত আর। তাহলে আর এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আর কস থিটা। তাহলে আর এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, আর কস থিটা। লম্বটা হচ্ছে কত, আর ওয়াই ডিভাইড বাই কি আর, তার মানে আমি আর ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, আর সাইন থিটা। তার মানে দেখো যদি একটা
একটা রেজাল্টেন্ট ভেক্টর দেওয়া থাকে তার দুটো কম্পোনেন্টের ভেক্টর যদি পাই তাহলে এক্স এক্সিস বরাবর যে আর এক্স ভেক্টরটা পাই সেটা হচ্ছে কি আর কস থিটা, আদার্সটা যেটা পাবো সেটা হচ্ছে আর ওয়াই, সেটা হচ্ছে কত আর সাইন থিটা। এইটুকু বোঝা গেছে। সহজ একটা বিষয় আমি মনে করে দিই যে থিটাটা যে এক্সিসের সাথে থাকবে, থিটা কোনটা যে এক্সিসের থাকবে সেটাকে আমরা কি ধরবো আর কস থিটা, সেটাকে আমরা কস ধরবো, আর আদার্স কম্পোনেন্টটাকে আমরা কি ধরবো আর সাইন থিটা। এটুকু মাথার মধ্যে বসেছে। আচ্ছা, তাহলে এই দুটো কম্পোনেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90, এই দুটো কম্পোনেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90। তাহলে আর ইজিক্যাল টু আমরা কত পাবো, আর ভেক্টরের মডের স্কয়ার যদি করি তাহলে আর এক্স ভেক্টরের ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর এর মডেল স্কয়ার করলে কত হবে, রেজাল্টেন্টটাই ফিরে আসবে। তাহলে রেজাল্টেন্টের ফর্মুলাটা কত হয়ে থাকে না আর এক্স এর স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার প্লাস 2rx আর ওয়াই কস থিটা। তাহলে দুটো কম্পোনেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90, তাহলে cos থিটা ইকুয়াল টু কত 90। তাহলে cos থিটা থিটা ইকুয়াল টু কত, এখানে থিটা ইকুয়াল টু কত, সাপোজ এটা নেই, সাপোজ ধরো এটা দেওয়া নেই, এই দুটো কম্পোনেন্ট দেওয়া আছে, তাহলে আমাকে আর বার করতে হতো, তাহলে সেটাই তো আর হবে। তাহলে এখানে থিটাটা কত না থিটা হচ্ছে 90, তাহলে আর এক্স এর স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম না আর এক্স এর স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার। তার মানে রেজাল্টেন্ট ইকুয়াল টু কত হবে না আর এক্স এর স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা রেজাল্টেন্টটা বার করতে পারবো। কেমন করে, যে এই রেজাল্টেন্টটা তার অ্যাঙ্গেল কত হবে, তাহলে এই কোণটা আমরা বার করতে পারবো। তাহলে এইখান থেকে যেমন করে যদি দুটো কম্পোনেন্ট দেওয়া থাকতো, রেজাল্টেন্ট যদি বার করতে বলতো তাহলে বার করতে পারতাম, যদি রেজাল্টেন্ট দেওয়া থাকতো দুটো কম্পোনেন্ট বার করতে বলতো তাহলে এইভাবে বার করে নিতাম। দুটো কম্পোনেন্ট বার করতে বললে কি বলতো আর কস থিটা, তাহলে থিটাটা হচ্ছে কত, থিটাটা হচ্ছে এখানে এই কোণটা, তাহলে এই কোণটা এখন কত পাবো, এই কোণটা কত পাবো, যে থিটাটা যে কোনো একটা এক্সিসের সাথে যে কোণটা করে থাকবে সেই কোণটাই পাবো। ক্লিয়ার, ক্লিয়ার, সেই কোণটা আমাদের দেওয়া থাকবে, সেই কোণটা আমাদের দেওয়া থাকবে। তাহলে এইভাবে কম্পোনেন্টের আমি রেজাল্টেন্ট আমি বার করতে পারি, যে কোনো কম্পোনেন্টের আমি রেজাল্টেন্ট বার করতে পারি। তাহলে দেখো, তাহলে কি বললাম একটু সহজ করে আমি বলি, তারপরে একটা কোশ্চেন নিয়ে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যদি একটা ভেক্টর দিত তার এই কম্পোনেন্টটা কত হতো, যদি ভেক্টরটা আর হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আর কস থিটা, আর লম্বভাবে যেটা থাকবে সেটা হচ্ছে আর সাইন থিটা, অ্যাঙ্গেলটা অবশ্যই দিতে হবে থিটা। তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা কি বলছিলাম আর এক্স, এই কম্পোনেন্টটাকে বলছিলাম আমরা আর ওয়াই। তাহলে দুটো কম্পোনেন্টের সাথে রেজাল্টেন্টের সম্পর্ক কি দাঁড়িয়েছিল না আর স্কয়ার ইকুয়াল টু আর এক্স এর স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার, তার মানে আর এক্স এর স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার। তাহলে এই রেজাল্টেন্টের সাথে কম্পোনেন্টের এটা একটা রিলেশন পেয়েছিলাম। ক্লিয়ার? নেক্সট একটা কোশ্চেন যদি আমরা ধরি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সাপোজ ধরো একটা ভেক্টর এ ভেক্টরের ভেক্টর ইজ ইকুয়াল টু সাপোজ ধরো 10 মিটার, তাহলে 10 মিটার যদি হয় তাহলে x ইকুয়াল টু হোয়াট, ay ইকুয়াল টু হোয়াট বার করতে হবে। তাহলে এই কম্পোনেন্টের দুটো, এই ভেক্টরের দুটো কম্পোনেন্ট আমরা ax একটা ay একটা, তাহলে ax ইকুয়াল টু কত লিখবো a cos থিটা, ay ইকুয়াল টু কত লিখবো a sin থিটা। তাহলে a ইকুয়াল টু কত বলেছে না 10, a ইকুয়াল টু কত বলেছে না 10, তাহলে বসিয়ে দিলাম 10। এবার দুটো কম্পোনেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত তাও বসিয়ে দিলাম, তাহলে বেরিয়ে গেল। তাহলে দুটো কম্পোনেন্টের মধ্যবর্তী, ও আচ্ছা অ্যাঙ্গেলটা দেয়নি না, অ্যাঙ্গেলটা দিইনি, আচ্ছা আচ্ছা অ্যাঙ্গেলটা আমি দিতে ভুলে গেছি। অ্যাঙ্গেলটা ধরো থিটা ইকুয়াল টু 30 দিয়েছি,
তাহলে কত, তাহলে cos 30 ডিগ্রি ইকুয়াল টু কত বসাবো 5, a 10 sin 30 মানে কত বসাবো sin 30 মানে কি হলো, আচ্ছা a cos 30 হচ্ছে 5√3 আর a sin 30 হচ্ছে 5। তাহলে এই দুটো কম্পোনেন্টের ভ্যালু কত বেরোলো, একটা হচ্ছে 5√3, আরেকটা হচ্ছে কত না 5। দেখো এই দুটো কম্পোনেন্টের দ্বারা এই ভেক্টরটাও তুমি পাচ্ছ, কেমন করে দেখো, তাহলে রেজাল্টেন্টটা দেখো, রেজাল্টেন্টটা কত বেরোবে, রেজাল্টেন্টের ভেক্টরটার মান কত ছিল 10 মিটার। তাহলে a ইকুয়াল টু দেখো ax² প্লাস ay² ইকুয়াল টু কত হচ্ছে, ax² মানে কত √5√3² প্লাস 5² তাহলে 5√3² মানে আমি কত বলতে পারি না 25 × 3 প্লাস 25 মানে 25 3 75 প্লাস 25 মানে হচ্ছে 100 তার মানে হচ্ছে কত 10। দেখো সেম জিনিসে ফিরে এসছে। তাহলে যদি দুটো কম্পোনেন্ট বার করতে বলে তাহলে এটা এত মিটার, এটা এত মিটার, বেরিয়ে গেল। আমি সিমিলারিটি দেখানোর জন্য প্রুফ করার চেষ্টা করেছি, প্রুফও হয়ে গেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন একটা দেখো, নেক্সট কোশ্চেন দেখো, তোমরা এটা নিজেরাও চেষ্টা করো। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 2 হবে, কোশ্চেন নাম্বার 2 হবে। কোশ্চেনটা দেখার সাথে সাথে কিন্তু নিজেরাও ট্রাই করো, দিলে কিন্তু দেখবে আরো সলভ হয়ে যাবে, আরো দ্রুত শিখতে পারবে। সাপোজ ধরো এটা হচ্ছে একটা হরাইজন্টাল এক্সিস, তাহলে এই হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে একটা ফোর্স ধরে নাও 5 নিউটন, F1 ফোর্স, আরেকটা ফোর্স ধরে নাও F2, এটা ধরে নাও 10 নিউটন। এই ফোর্সটা হরাইজন্টালের সাপেক্ষে 35 ডিগ্রি কোণে, এই ফোর্সটা হরাইজন্টালের সাপেক্ষে 53 ডিগ্রি কোণে প্রয়োগ হচ্ছে। তাহলে এই ফোর্সের দ্বারা যে দুটো কম্পোনেন্ট পাবো সেটা হচ্ছে কি, একটা এদিকে আর একটা এদিকে। কেন না রেজাল্টেন্ট ফোর্সের পাশেই তো দুটো ভেক্টর থাকে। একটা প্যারালোগ্রাম যে আমরা দেখেছিলাম যে দুটো ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী দিয়ে কি হয়েছিল রেজাল্টেন্ট, তাহলে এটা একটা ভেক্টর ছিল, এটা একটা ভেক্টর ছিল, তাহলে এটা যদি রেজাল্টেন্ট হয় তাহলে এটাই হচ্ছে তার রিজলিউশন ভেক্টর। তাহলে আর এর রিজলিউশন ভেক্টর কোনটা, এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে F1 এর রিজলিউশন ভেক্টর কি হবে, একটা এদিকে F1 cos 37 ডিগ্রি আর একটা F1 sin 37 ডিগ্রি। ক্লিয়ার? তেমন করে F2 এর আমি দুটো রিজলিউশন ভেক্টর পাবো, এদিকে একটা আরেকটা এদিকে, কারণ দুটো ভেক্টরের দুটো বিপরীত সাইডে দুটো কম্পোনেন্ট থাকে। তাহলে এদিকে যেটা পাবো সেটা হচ্ছে কি F2 cos 53 ডিগ্রি আর এদিকে যেটা পাবো F2 sin 53 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে বলেছে কি না F1 এর কম্পোনেন্ট আর F2 এর কম্পোনেন্টের মানগুলো কত। তাহলে F1 এর দুটো কম্পোনেন্ট পেয়েছি, একটা হচ্ছে কি F1 cos 37 ডিগ্রি আরেকটা পেয়েছি F1 sin 37 ডিগ্রি। F2 এর আমরা দুটো মান পেয়েছি, একটা হচ্ছে কি F2 cos 53 ডিগ্রি আরেকটা আমরা পেয়েছি F2 sin 53 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে F1 এর মান কত বেরোবে 5 into cos 37 মানে কত। আচ্ছা একটা তোমাদের একটা হিন্ট দিই, দেখো যদি এই একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে এই ট্রায়াঙ্গেলের এইটা 37 ডিগ্রি হয় তখন যখন এটা 5, এটা হচ্ছে কি অতিভুজ হাইপোটেনিয়াস, এটা হচ্ছে কি ভূমিটা হচ্ছে কত 4, এটা হচ্ছে কত 3, তাহলে 3² + 4² = 5²। এটা একটা কি হয়ে গেছে পিথাগোরাসের উপপাদ্য ফলন হয়ে গেছে। আবার একটা ত্রিভুজ দেখো, যদি এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই 53 ডিগ্রি যদি হয় তাহলে এটা যদি অতিভুজটা যদি 5 হয় তাহলে ভূমিটা কত হবে 4, এটা হবে কত 3।
দেখো এটা হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে এটা 37 হলো, এটা হচ্ছে কত 53 ডিগ্রি। তাহলে 53 ডিগ্রির সামনে কত থাকবে 4, এটা কত থাকবে 3, তাহলে কত 5। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে f1 cos 37, তাহলে f1 cos 37 যদি এটা হয়, তাহলে ছোট কোণের সামনে ছোট বাহু, বড় কোণের সামনে বড় বাহু। তাহলে ছোট কোণের সামনে তার 37 এর সামনে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে কি 3, এটা হবে কত 4। তাহলে cos 37 মানে আমি কত লিখবো, cos 37 মানে কত লিখবো, ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কত 5। তাহলে ভূমি হচ্ছে কত 4/5, তাহলে 5 কাটলো, তাহলে 4 নিউটন। f1 sin 37, 5 into sin 37, sin মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে 3/5, তাহলে 5 কাটলো, সমান কত হচ্ছে 3 নিউটন। এর ক্ষেত্রে f2 cos 53, তাহলে cos 53 যদি হয়, তাহলে আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট করি, তাহলে 53 এর সামনে কত থাকবে 4, তখন এটা কত হবে 3। তাহলে cos 53 মানে হচ্ছে কি বেস বাই হাইপোটেনাস, তাহলে বেসটা হচ্ছে কত না, বেসটা হচ্ছে 3, হাইপোটেনাস হচ্ছে কত 5, তাহলে কত হলো 6 নিউটন। আর এর ক্ষেত্রে কত হবে 10 ইন্টু লম্ব বাই অতিভুজ, তাহলে 4/5, তার মানে কত হলো 8 নিউটন। ক্লিয়ার হচ্ছে? তাহলে সবগুলো এই ভেক্টরের রিজলিউশন ভেক্টর আমি দুটো বার করতে পেরেছি, এই ভেক্টরের রিজলিউশন দুটো ভেক্টর আমি বার করতে পেরেছি। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো রিজলিউশন ভেক্টর আমি বার করতে পারি। তোমাদের ঘরে করার জন্য আমি একটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা কিন্তু অবশ্যই করো। একটা হোম টাস্কে দিয়ে দিচ্ছি, রিজলিউশন ভেক্টর বার করার জন্য একটা হোম টাস্ক দিচ্ছি, তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে আর করবে। সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 3 আমি ইনপুট করে দিলাম, এটা ধরো হরাইজন্টাল এক্সিস, একটা ফোর্স এদিকে ক্রিয়া করছে, একটা ফোর্স এদিকে ক্রিয়া করছে, আরেকটা ফোর্স ধরো এদিকে ক্রিয়া করছে। তাহলে এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2, এটা হচ্ছে f3। তাহলে f1 এর ভ্যালু ধরো 5 নিউটন, f2 এর ভ্যালু ধরো 10 নিউটন, f3 এর ভ্যালু ধরো 15 নিউটন। তাহলে এই কোণটা হচ্ছে ধরো 37 ডিগ্রি, বুঝছো? আচ্ছা, এই কোণটা ধরো 53 ডিগ্রি, এই কোণটা ধরো 56। তাহলে এদের কম্পোনেন্ট গুলো বার করতে বলেছি, তাহলে f1 এর কম্পোনেন্ট বার করব, f1 এর দুটো কম্পোনেন্ট বার করবো, f2 দুটো কম্পোনেন্ট, f3 দুটো কম্পোনেন্ট। তাহলে দুটো কম্পোনেন্ট গুলো আমরা বার করে নিজেরাই সলভ করব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেনের দিকে এগাচ্ছি। তাহলে এতক্ষণ যেগুলো আমরা দেখলাম সেগুলো হচ্ছে কি, এতক্ষণ যেগুলো আমরা দেখলাম সেগুলো একটা প্লেনের উপর তার কম্পোনেন্ট আমরা বার করেছি, একটা প্লেন, যে কোনো একটা প্লেন XY প্লেনের উপর। তাহলে এবারে যেটা আমি করব সেটা হচ্ছে, এবারে যেটা করব সেটা হচ্ছে কোন একটা ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন মানে আমরা বুঝি নততল, ইনক্লাইন্ড প্লেন মানে নততল। এই যদি আমার হরাইজন্টাল সারফেস হয়ে থাকে, তাহলে হরাইজন্টাল সারফেস সাথে নততলটা ধরো থিটা কোণে আনত আছে। তাহলে এই নততলের উপর একটা অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টের ওয়েট অলওয়েজ কি ডাউনওয়ার্ড, অলওয়েজ কি নিচের দিকে। এখানটা একটা জিনিস মনে রাখবে, ওয়েট অলওয়েজ পারপেন্ডিকুলার টু প্লেন, হরাইজন্টাল প্লেন, পারপেন্ডিকুলার টু হরাইজন্টাল প্লেন। আচ্ছা, তাহলে এই ওয়েটের যদি দুটো কম্পোনেন্ট আমি টানতে চাই, তাহলে একটা কম্পোনেন্ট তো প্লেনের সাথে প্যারালাল, আরেকটা কম্পোনেন্ট কি হবে, একটা কম্পোনেন্ট হচ্ছে প্লেনের সাথে প্যারালাল, আরেকটা কম্পোনেন্ট কি হবে তার পারপেন্ডিকুলার, আরেকটা কম্পোনেন্ট কি হবে তার পারপেন্ডিকুলার, আরেকটা কম্পোনেন্ট কি হবে পারপেন্ডিকুলার। এটা এখন লিখো না, পরে লিখবে। তাহলে দুটো কম্পোনেন্ট, কারণ কম্পোনেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এটাকে 90 ডিগ্রি। তাহলে একটা যদি প্লেনের সাথে প্যারালাল হয়, তাহলে আরেকটা হবে কি ওই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইটা একটা জিনিস, আরেকটা কি জিনিস দেখেছি না, ওয়েট প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে ওয়েট প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এটাও 90। তাহলে এই কোণটা কত হবে না 90 মাইনাস থিটা, কারণ টোটাল কোণ হচ্ছে কত 180।
তাহলে এটা যদি 90 হয় তাহলে 90 প্লাস থিটা, তাহলে 180 মাইনাস 90 প্লাস থিটা। ক্লিয়ার? 180 মাইনাস 90 প্লাস থিটা, তার মানে আমি কত পেলাম যে 90 মাইনাস অফ থিটা। তাহলে এই কোণটা আমি কত পেয়েছি 90 মাইনাস অফ থিটা। তাহলে টোটাল কোণটা কত 90, এই কোণটা আমি কত পেয়েছি 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা কত পড়ে থাকে 90 মাইনাস অফ 90 মাইনাস থিটা, তার মানে কত হলো থিটা। তাহলে এই কোণটা কত পড়ে থাকলো থিটা। তার মানে একটা ইনক্লাইন প্লেন যদি হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে, একটা ওয়েট যদি এখানে থাকে, তাহলে ওয়েটটা যদি ডাউনওয়ার্ডে থাকে, তাহলে এখান থেকে একটা প্লেন বরাবর একটা আমরা কম্পোনেন্ট নেব, আরেকটা কি নেব তার পারপেন্ডিকুলার বরাবর একটা কম্পোনেন্ট নেব। তাহলে ওয়েটের সাথে এই অ্যাঙ্গেলটা কত হয়ে থাকবে থিটা। ক্লিয়ার? তাহলে থিটাটা যে কম্পোনেন্টের সাথে থাকবে সেটা হচ্ছে কত cos থিটা, এটা কত হবে w sin থিটা। তাহলে একটা যদি cos হয় আরেকটা হবে sin। ক্লিয়ার আছে? তাহলে এইভাবে যে কোনো একটা ইনক্লাইন প্লেনের উপরেও আমরা দুটো কম্পোনেন্ট কিন্তু বার করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। জিনিসটা যদি আমরা আগে জেনেছি তাও একটু আমি বলে দিই কি কি বলবো। একটা হচ্ছে ইউনিট ভেক্টর, আরেকটা আমি বলবো অর্থোগোনাল ইউনিট ভেক্টর। দুটো জিনিস দেখো। আচ্ছা, ইউনিট ভেক্টরটা হচ্ছে কি না, ইউনিট ভেক্টর কি না, এর ভ্যালু হচ্ছে কত না, এর ভ্যালু তো 1। ইউনিট ভেক্টর কি করে না, ডিরেকশন নির্দেশ করে। ইউনিট ভেক্টর কি করে না, ডিরেকশন নির্দেশ করে মূল ভেক্টর, ডিরেকশন নির্দেশ করে মূল ভেক্টর, মানে মূল ভেক্টর বলতে পারে বা লব্ধি ভেক্টরও বলতে পারে, যেভাবে খুশি নিতে পারে। তাহলে যে কোনো একটা ভেক্টরের ডিরেকশন নির্দেশ করা হচ্ছে ইউনিট ভেক্টরের কাজ। তাহলে কোনো একটা যদি ভেক্টর যদি আমাকে দিয়ে থাকে, কোনো একটা সাপোজ কোনো একটা ভেক্টর দিল, তাহলে এই ভেক্টরের কি কি থাকবে, একটা হচ্ছে ম্যাগনিটিউড থাকবে, একটা কি থাকবে ম্যাগনিটিউড থাকবে, ইনটু কি থাকবে তার ডিরেকশন থাকবে, তাহলে কোন একটা ভেক্টর সাপোজ একটা এ ভেক্টর, তার ম্যাগনিটিউডকে আমরা কি দ্বারা প্রকাশ করি মড এ, ইনটু তার ডিরেকশনটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব ইউনিট ভেক্টর এ ক্যাপ। তাহলে এ ক্যাপ ইকুয়াল টু আমি কি লিখবো না, এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ এর মড। তাহলে ইউনিট ভেক্টর বার করার প্রক্রিয়া হচ্ছে এটা। এইভাবে কিন্তু আমরা ইউনিট ভেক্টরটাকে মেনশন করব। তাহলে ইউনিট ভেক্টর কেবলমাত্র ডিরেকশনটাকেই সূচিত করে, এছাড়া এর ভ্যালু তো 1, কেবলমাত্র ডিরেকশনটাকে ওই ভেক্টরের ডিরেকশন নির্দেশ করে। অর্থোগোনাল ইউনিট ভেক্টরটা কি বলছি না, অর্থোগোনাল ইউনিট ভেক্টর হচ্ছে কি না, আমরা যদি তিনটা এক্সিস ধরি, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, তাহলে এক্স এক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কি বলে থাকি আই ক্যাপ, ওয়াই এক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কি বলে থাকি কে ক্যাপ। তাহলে এই ইউনিট ভেক্টর গুলোর মান কত হয়ে থাকে, ইউনিট ভেক্টর গুলোর মান কত হয়ে থাকে 1, এই ইউনিট ভেক্টর গুলোর মান কত হয়ে থাকে না 1। তাহলে এদেরকে আমরা কি বলবো অর্থোগোনাল ইউনিট ভেক্টর। আরেকটা জিনিস, এক্স এক্সিস ওয়াই এক্সিস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তো আই ইউনিট ভেক্টর আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। ওয়াই আর জেড প্লেনের অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি, তাহলে জে আর কে এর মধ্যে কোণ কত হবে 90 ডিগ্রি, এক্স আর জেড এর মধ্যে কোণ কত হবে 90 ডিগ্রি। তাহলে এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে আই ক্যাপ পারপেন্ডিকুলার টু জে ক্যাপ পারপেন্ডিকুলার টু কে ক্যাপ, তাহলে এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে অর্থোগোনাল ইউনিট ভেক্টর আমি ক্লিয়ার করতে পেরেছি। অর্থোগোনাল ইউনিট ভেক্টর হচ্ছে কি না, তারা পারপেন্ডিকুলার হবে টু ইচ আদার এবং তাদের ভ্যালু কত হবে না 1 হবে। তাহলে সেইভাবে যদি কোনো কার্টেসিয়ান ফর্মে কোনো একটা ভেক্টরকে
যদি আমাকে বলতে বলে কোন একটা কার্টেসিয়ান ফর্মে যদি কোন একটা ভেক্টরকে আমাকে সূচিত করতে বলে, তাহলে আমি কিভাবে সূচিত করব? কোন একটা কার্টেসিয়ান ফর্মে ইউনিট ভেক্টর দ্বারা যদি আমাকে সূচিত করতে বলে, তাহলে আমি কিভাবে সূচিত করব? না বললো ধরি কোনো বলের এক্স ডিরেকশনে মান হয় 5 নিউটন, তাহলে এক্স ডিরেকশনে তার মান হয় কত? না 5 নিউটন। তাহলে ভেক্টরের সাহায্যে ইহাকে প্রকাশ করো। তাহলে ভেক্টরের সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করব? না এক্স ডিরেকশন ওয়াইজ, মানে পজিটিভ এক্স ডিরেকশন ওয়াইজ তার মান কত? 5 নিউটন। তাহলে ওই এফ ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখবো? না 5 আই ক্যাপ, কারণ এক্স ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর কত হয়ে থাকে? আই ক্যাপ। ওয়াই ডিরেকশন যদি বলতো তাহলে আমরা কি বলতাম? জে ক্যাপ। তেমন করে আরেকটা কোশ্চেন দিল, ধরো কোন বলের এক্স ডিরেকশনে বেগ হয়, কোন বস্তুর করে দাও, বস্তুর এক্স ডিরেকশনে বেগ হয় 5 মিটার পার সেকেন্ড এবং মাইনাস ওয়াই ডিরেকশনে বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। তাহলে এর ভেক্টর ফর্ম কি হবে? তাহলে ভেক্টর ফর্ম যদি বার করতে বলে, তাহলে ভেক্টর ফর্মে আমি কি লিখবো? না এক্স ডিরেকশনে কত? পজিটিভ এক্স ডিরেকশন কিছু বলেনি, মানে পজিটিভ এক্স ডিরেকশন, তাহলে 5 আই ক্যাপ। আর ওয়াই ডিরেকশনে কত? মাইনাস ওয়াই ডিরেকশন মানে নেগেটিভ দিকে, তাহলে মাইনাস 10 জে ক্যাপ। কারণ ওয়াই ডিরেকশন মানে হচ্ছে তার ইউনিট ভেক্টর হচ্ছে কি? জে ইউনিট ভেক্টর, আর মাইনাস ওয়াই ডিরেকশন মানে হচ্ছে মাইনাস 10, তার ডিরেকশনটা হচ্ছে কি? মাইনাস, কারণে 5 আই ক্যাপ মাইনাস 10 জে ক্যাপ। দুটোই যদি এখানে যদি বলতো প্লাস ওয়াই ডিরেকশনে, তাহলে আমরা কি লিখতাম? না ভি ভেক্টর ইজ ইকুয়াল টু 5 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, এটাই লিখবো। তাহলে এইভাবে আমরা কি করব? না কার্টেসিয়ান ফর্মে আমরা কিন্তু ভেক্টরকে পুট করতে পারি। ক্লিয়ার? কার্টেসিয়ান ফর্মে আমরা ভেক্টরকে পুট করতে পারি। তাহলে কার্টেসিয়ান ফর্মে ভেক্টরকে পুট করার জন্য আমি কি করলাম? না কার্টেসিয়ান ফর্মে যদি একটা ভেক্টরকে পুট করতে বলে, তাহলে এদিকে যদি একটা ভেক্টর এ ভেক্টর হয়ে থাকে, তাহলে এদিকে হচ্ছে কি এক্স, এদিকে হচ্ছে কি এ ওয়াই, এদিকে হচ্ছে কি এ ওয়াই। তাহলে এ ভেক্টরের কার্টেসিয়ান ফর্মে যদি আমাকে পুট করতে বলে, তাহলে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, কারণ এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এইদিকে হচ্ছে কি আই ক্যাপ, এদিকে হচ্ছে কি জে ক্যাপ। তাহলে এদের কম্পোনেন্ট বার করে তাকে কার্টেসিয়ান ফর্মে পুট করে দাও, হয়ে গেল। যদি আমাকে বলতো এ ভেক্টর তার এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে আর জেড ডিরেকশনে তার কার্টেসিয়ান ফর্মে ভেক্টর পুট কর, তাহলে এদিকে হবে কত? এ এক্স, এদিকে হবে কত? এ ওয়াই, এদিকে হবে কত? এ জেড। তাহলে কি লিখবো? এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে এইভাবেই আমরা কার্টেসিয়ান ফর্মে যে কোনো ভেক্টরকে পুট করতে পারি। তাহলে যে কোনো ভেক্টরকে যেমন করে পুট করতে পারি, তাহলে যদি দুটো প্লেনে থাকতো তাহলে এর ভ্যালু কি বেরোবে? তাহলে এর মড যদি আমাকে বার করতে বলে, তাহলে কি করব? না এ এক্স স্কয়ার, তাহলে এটা তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে কি হতো? না আমরা পড়ে এসেছি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে আর ইকুয়াল টু কত হতো? না আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার। তার মানে এটা কত হবে? আই হচ্ছে কি এক্স ডিরেকশনে, জে হচ্ছে কি ওয়াই ডিরেকশনে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90, তাহলে cos 90 0, তো ক্যান্সেল, তো এ ওয়াই স্কয়ার। ক্লিয়ার?
বোঝা গেছে? তাহলে এর ক্ষেত্রে যদি আমাকে ম্যাগনিটিউড যদি বার করতে বলে, এটা হচ্ছে কি তার ম্যাগনিটিউড বা ভ্যালু, তাহলে এর ক্ষেত্রে আমরা ম্যাগনিটিউড যদি বার করতে বলে তাহলে কি বার করব? এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। ক্লিয়ার? যদি এই ভেক্টরের ইউনিট ভেক্টর যদি আমাকে বার করতে বলে তাহলে এ ক্যাপ, তাহলে এ ক্যাপ ইকুয়াল টু আমরা কি বসাবো? এ ভেক্টর বাই এ এর মড। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কত? না এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই আমরা কি বসাবো? রুট ওভার অফ এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার। তাহলে এটা 2D তে বোঝাচ্ছি, এটা হচ্ছে 3D তে। 3D এর ক্ষেত্রে হবে কি না এ ক্যাপ ইকুয়াল টু কত হবে? না এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডিভাইড বাই কি বসাবো? তার ম্যাগনিটিউড। তাহলে এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার হয়ে গেল। তার ইউনিট ভেক্টর বেরিয়ে গেল। ক্লিয়ার? তার ইউনিট ভেক্টর বেরিয়ে গেল। তাহলে এইভাবে 2D আর 3D তে যে কোনো ভেক্টরের আমি কার্টেসিয়ান ফর্মে প্লট করতে পারি। কার্টেসিয়ান ফর্মে প্লট করা মানে কি এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনে আমাকে প্লট করতে বলেছে। তাহলে এক্স ডিরেকশনে এক্স এ ওয়াই বার করে নিলাম, আর 3D তে এক্স এ ওয়াই এ জেড বার করলাম। তাহলে এবারে এক্স এক্স ডিরেকশনে কি হয়? আই ক্যাপ, তো এক্স ইন্টু আই ক্যাপ, ওয়াই ডিরেকশনে জে ক্যাপ, তাহলে এ ওয়াই ইন্টু জে ক্যাপ পুট করলাম, ভেক্টরটা ইনপুট করে দিলাম, হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? এবারে একটা কার্টেসিয়ান ফর্মায় যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে কিন্তু খুব বেটার হয়ে যাবে। একটা এক্সাম্পল নিয়ে নিই তাহলে কিন্তু খুব বেটার হয়। কি এক্সাম্পল নিচ্ছি? দেখো, সাপোজ ধরো একটা কোশ্চেন দিল যে find unit vector of a cap is equal to 3 I cap plus 4 j cap। তাহলে এই ভেক্টরের আমার ইউনিট ভেক্টর বার করতে বলেছে। তাহলে ইউনিট ভেক্টর মানে আমার কি চলে আসছে? না ডিরেকশন বার করতে বলেছে। ইউনিট ভেক্টর মানে ডিরেকশন বার করতে বলেছে। তাহলে ইউনিট ভেক্টর মানে ডিরেকশন মানে কি হয়ে থাকে? না এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইড বাই এর মড। তাহলে এর ভেক্টর ডিভাইড বাই এর মড। তাহলে এর ভেক্টর ইকুয়াল টু কত? 3 I ক্যাপ প্লাস 4 j ক্যাপ ডিভাইড বাই কত হবে? এর মড মানে হচ্ছে x এর স্কয়ার, এটা হচ্ছে কি x, এটা হচ্ছে কি ay। ক্লিয়ার? তাহলে x এর স্কয়ার প্লাস ay স্কয়ার, ay টা কত? 4 স্কয়ার, তার মানে কত পেলাম? 3 I ক্যাপ প্লাস 4 j ক্যাপ ডিভাইড বাই কত হয়ে গেল? 5। তাহলে 3/5 I ক্যাপ প্লাস 4/5 j ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টর আমার বেরিয়ে গেল। তেমন করে যদি আরো কিছু দিয়ে থাকে, ফাইন্ড ইউনিট ভেক্টর অফ I ক্যাপ প্লাস j ক্যাপ। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2 করে দাও। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। and I ক্যাপ মাইনাস j ক্যাপ। তাহলে দুটো ভেক্টরের আমার ইউনিট ভেক্টর বার করতে বলেছি। তাহলে প্রথমে ধরো এ ভেক্টরের ক্ষেত্রে আমরা লিখলাম I ক্যাপ প্লাস j ক্যাপ। তাহলে এ ভেক্টরের ক্ষেত্রে আমরা ইউনিট ভেক্টর বার করব। তাহলে কি করব? এ ভেক্টর ডিভাইড বাই এর মড। তাহলে এ ভেক্টর I ক্যাপ প্লাস j ক্যাপ ডিভাইড বাই রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে কত হলো? 1/√2 I ক্যাপ প্লাস 1/√2 j ক্যাপ। ক্লিয়ার? তাহলে ইউনিট ভেক্টর আমার বেরিয়ে গেল। এটার ক্ষেত্রে তেমন করে বি ভেক্টর ইজ ইকুয়াল টু I ক্যাপ মাইনাস j ক্যাপ নিয়ে নিলাম। তো বি ভেক্টর যদি নিয়ে থাকি তাহলে বি ভেক্টরের যদি আমাকে ইউনিট ভেক্টর বার করতে বলে তাহলে I ক্যাপ মাইনাস j ক্যাপ ডিভাইড বাই আমি কি করব? ডিভাইড বাই কি করব? না 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে কি হলো? 1/√2 I ক্যাপ মাইনাস 1/√2 j ক্যাপ। হয়েছে? তাহলে এদের ডিরেকশন যেমন করে আমি বার করতে পেরেছি, তেমন করে এদেরকে আমি কার্টেসিয়ান ফর্মেও প্লট করতে পেরেছি। ক্লিয়ার?
আচ্ছা, তোমরা কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই ঘরে করবে। একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 3 একটা হোম টাস্ক দিচ্ছি। সাপোজ ধরো ফাইন্ড ইউনিট ভেক্টর অফ 2i cap plus 3j cap minus 4k cap। বার করবে কোনো কিছুই না। সাপোজ এটাকে একটা ভেক্টর ধরে নাও, তাহলে ওই ভেক্টরের ইউনিট ভেক্টর মানে হচ্ছে a cap, তাহলে a ভেক্টর ডিভাইড বাই a এর মড। তাহলে এই ভেক্টরটা কত না 2i cap plus 3j cap plus minus 4k cap, তাহলে ডিভাইড বাই কি হবে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। ঠিক আছে, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। মাইনাস 4 স্কয়ার করলে কত হয়ে যাবে প্লাসই চলে আসবে মাইনাস 4। আমার এখানটায় ফর্মুলাটা হচ্ছে কি না 2i cap plus 3j cap প্লাস মাইনাস 4k cap, এটাই তো। তাহলে মাইনাস 4 যদি আমি স্কয়ার করি তাহলে কত চলে আসবে প্লাসই চলে আসবে। এখানে কোনো চিন্তা করার দরকার নেই, যে কোনো মানের যদি আমি স্কয়ার করি তাহলে কি চলে আসবে, সেটা পজিটিভ চলে আসবে। এখানটায় কোনো চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা দেব সেটা হচ্ছে একটু আলাদা স্বাদের একটু কোশ্চেন। সেই কোশ্চেনটা দেব, খুব সুন্দর কোশ্চেন। এই কোশ্চেন টাইপের আকারে অনেক কোশ্চেন হয়ে থাকে, তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে। ওই জিনিসটাকে খেয়াল করবে। আচ্ছা, দেখো তাহলে কোশ্চেন নাম্বার 4 হবে সম্ভবত, যাই হোক তোমরা ঠিক করে নিও। ধরি কি দেব কোন ভেক্টর a মান, কোন ভেক্টর a এর মান 15 নিউটন, কোন ভেক্টর a এর মান 15 নিউটন। ওই ভেক্টর 3i cap plus 4j, ওই ভেক্টরের ডিরেকশন 3i cap plus 4j cap ডিরেকশন বরাবর হয়। সুতরাং ওই a ভেক্টর নির্ণয় করো। কোশ্চেনটাকে নিজেরা ট্রাই করো। বলেছে আগে নিজেরা পজ করো, নিজেরা ট্রাই করো। ট্রাই করার পরে দেখো। তাহলে বলেছে এ ভেক্টরের মান দিয়েছে 15 নিউটন, মানে একটা ভেক্টর এ ভেক্টর, এই ভেক্টরের মান দিয়েছে কত, মান দিয়েছে মানে কি এর মড দিয়েছে কত 15 নিউটন, এটা দিয়েছে। এবারে বলেছে কি না ভেক্টরের ডিরেকশন, তাহলে এই ভেক্টরের ডিরেকশন মানে এর ক্যাপটা কি বলেছে না 3i plus 4j ভেক্টরের ডিরেকশন বরাবর হয়। তাহলে এই ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে তাহলে এ ক্যাপটা সেই একই ডিরেকশনে। তাহলে এই ভেক্টরের ডিরেকশনটা যদি আমাকে বার করতে হয় তাহলে এই ভেক্টরটাকে আগে ধরে নি যে বি ভেক্টর ইকুয়াল টু কত না 3i cap plus 4j cap হয়েছে। তাহলে ওই ভেক্টরের তাহলে এই ভেক্টরের ডিরেকশন কি হবে না বি ক্যাপ বার করতে হবে। তাহলে এই ডিরেকশন বরাবর হয়ে থাকে, সুতরাং ওই ভেক্টর নির্ণয় করো। তাহলে এই ভেক্টরটা যদি নির্ণয় করতে হয় তাহলে এ ভেক্টর যদি নির্ণয় করতে হয় তাহলে আমার কি লাগে না ম্যাগনিটিউড ইনটু কি লাগে ডিরেকশন।
তাহলে ম্যাগনিটিউড মানে হচ্ছে কি এর মড ইনটু কি লাগবে এর ক্যাপ। তাহলে এর মড তো দেওয়া আছে 15 নিউটন, কিন্তু এর ক্যাপটা তো কিন্তু দেওয়া নেই। তাহলে এর ক্যাপটা যদি বার করতে বলেছে কোত্থেকে, না বি ভেক্টর থেকে। যে ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে, না এই বি ভেক্টরের ডিরেকশন বরাবর হয়। তাহলে বি এর ইউনিট ভেক্টর যেটা হবে সেটা হবে কি এর ইউনিট ভেক্টর। তাহলে এর ইউনিট ভেক্টর ইকুয়াল টু হবে কি বি এর ইউনিট ভেক্টর, তাই তো। তাহলে বি এর ইউনিট ভেক্টরটা কি করে বার করব, না বি এর ইউনিট ভেক্টর বার করতে গেলে কি করব বি ভেক্টর বাই বি এর ক্যাপ। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইড বাই কি হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে কত হলো 3/5i ক্যাপ প্লাস 4/5j ক্যাপ। তাহলে এই ইউনিট ভেক্টরটা এবারে কি করব এ ক্যাপের সাথে সমান। এই ইউনিট ভেক্টরটা এ ক্যাপের সাথে কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে এ ক্যাপের সাথে যদি সমান হয় তাহলে আমি ওই মানটা কি করতে পারি এখানটায় পুট করতে পারি। তাহলে কি পুট করব, না আচ্ছা 5টাকে কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ 5 ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে 5 কাটলাম কত হলো 3। তাহলে 3 ইন্টু 3 করে দিলাম 9i ক্যাপ প্লাস 12j ক্যাপ। তাহলে ভেক্টরটা আমাকে যে নির্ণয় করতে বলেছে, তাহলে এ ভেক্টরটা কত পেলাম, না এ ভেক্টর ইজ ইকুয়াল টু 9i ক্যাপ প্লাস 12j ক্যাপ। কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন, তোমরা কিন্তু নিজেরা ট্রাই করো। হয়েছে তোলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো যে কার্টেসিয়ান ফর্মে আমরা সবই করছি কার্টেসিয়ান ফর্মে। কার্টেসিয়ান ফর্ম যখনই বলে দেবে তখন i ক্যাপ আর j ক্যাপ পৌঁছে যাবে, এই জিনিসটাকে বুঝতে হবে। এবারে ধরো কার্টেসিয়ান ফর্মে এক জায়গা ভেক্টর দিয়েছে, সাপোজ ধরো এ ভেক্টর দিয়েছে, বি ভেক্টর দিয়েছে, সি ভেক্টর দিয়েছে। তাহলে এ ভেক্টরের মানগুলো আগে লিখে নিই 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বি ভেক্টরের মান দিয়েছে ধরো 2i ক্যাপ মানে 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। সি ভেক্টরের মান দিয়েছে ধরো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস ধরো মাইনাস 4k ক্যাপ। তাহলে কার্টেসিয়ান ফর্মে এই ভেক্টর গুলো দিয়েছে, তাহলে এই ভেক্টর গুলোকে আমাকে কি বলছে যে তাহলে আমাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর নির্ণয় করো। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর কি করে নির্ণয় করবো, টোটালি এদেরকে আমি কি করবো যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে আমি কি পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে যখনই যোগ করবো এক্স ডিরেকশনে হচ্ছে i ক্যাপ, তাহলে এক্স ডিরেকশন বরাবর সবগুলো ভেক্টরকে আমরা কি করবো পরপর যোগ করে যাব। তাহলে যোগ করার সময় কি করবো 2 2 4 মাইনাস 2 মানে হচ্ছে কত 2i ক্যাপ। যে মানে y ডিরেকশনে আমরা পরপর যোগ করে যাব 3 3 ক্যান্সেল প্লাস 3। জেড ডিরেকশনে এবারে করব 4 4 মাইনাস 4 মানে হচ্ছে কি প্লাস 4 কে ইউনিট ভেক্টর। তাহলে আমরা a প্লাস b প্লাস c ইউনিট ভেক্টর ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঝামেলা খতম। আচ্ছা নেক্সট একটা বলবো, সাপোজ ধরো 3টে ভেক্টর দিয়েছে, 3টা ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর আমাকে বার করতে বলেছে। 3টে ভেক্টর মানে 3টে ভেক্টর নিয়ে কথা নয়, যদি 2 এর অধিক থাকে, এতক্ষণ পর্যন্ত আমরা দুটো ভেক্টর দিয়ে আমরা কিন্তু রেজাল্টেন্ট ভেক্টর বার করতাম। আজকে আমরা যেটা পড়বো এই মুহূর্তে যেটা পড়বো না 3টি ভেক্টরের যদি বেশি থাকে, তাহলে টপিকটা হচ্ছে কি না 3টি ভেক্টরের বেশি ভেক্টর থাকলে রেজাল্টেন্ট ভেক্টর কিভাবে নির্ণয় করব। তার সাথে রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশনও একটা দরকার। রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশন নির্ণয় করো। এই কোশ্চেন দিয়েছে,
তাহলে সাপোজ ধরো এই হচ্ছে আমার একটা হরাইজন্টাল এক্সিস, তাহলে এই হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে এই একটা ভেক্টর r1, এই একটা ভেক্টর r2, সাপোজ ধরো এই একটা ভেক্টর r3, তাহলে তিনটা ভেক্টর। তখন আমি এদিকে না নিয়ে আমি কি করলাম, এদিকে নিলাম। আমি সোজাসুজি নেবো কেন, আমি এইভাবে নিলাম r3, ক্লিয়ার। এবারে হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে ধরো এটা 37 ডিগ্রি, হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে এটা ধরো 53 ডিগ্রি, হরাইজন্টাল এক্সিসের সাপেক্ষে এটা ধরো 53 ডিগ্রি, এটা 50 দিল না হয়তো, এটা ধরো 60 ডিগ্রি দিতেই পারে। তাহলে আমরা রেজাল্টেন্ট ভেক্টর বার করব কি করে? তাহলে রেজাল্টেন্ট ভেক্টর যদি আমাকে বার করতে হয়, আমরা একটা জিনিস জেনে এসেছি, না রেজাল্টেন্ট বার করতে গেলে কি করতে হবে, না a ভেক্টর ইজ ইকুয়াল টু a x এর স্কয়ার প্লাস a y স্কয়ার, মানে কি x কম্পোনেন্ট আর y কম্পোনেন্টে তাদেরকে ভেক্টরগুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে x কম্পোনেন্টে আর y কম্পোনেন্টে ওই ভেক্টরগুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে এই r1 ভেক্টরের ক্ষেত্রে যদি আমি রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে এটা হচ্ছে কি যে একটা প্লেনের উপর, একটা প্লেনের উপর, সাপোজ ধরো xy প্লেন, আমি ধরে নিচ্ছি সাপোজ এটা হচ্ছে x, এটা হচ্ছে y, xy প্লেনের উপর আছে, 3D নয়, এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 2D, খেয়াল করবে জিনিসটাকে। তাহলে এই ভেক্টরটার আমি দুটো এক্সিসে, আমি দুটো কম্পোনেন্টে আমি ভাগ করে নেব। তাহলে কোনটা যার সাথে থাকে সেই বরাবর কি হয়, r1 cos, তাই তো, কোনটা যার সাথে থাকবে সেটা হবে কি হবে, cos হবে, আদার্সটা কি হবে, sin হবে। তাহলে এটা হচ্ছে কি r1 sin 37 ডিগ্রি, ক্লিয়ার। এবারে এই ভেক্টরটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করব, একটা এদিকে আর একটা হচ্ছে এইদিকে। তাহলে এদিকে যেটা হবে সেটা অ্যাঙ্গেলের সাথে আছে, সেটা হবে কি r2 cos 53 ডিগ্রি, এদিকটা যেটা হবে সেটা হচ্ছে কি r2 sin 53 ডিগ্রি। এবারে r3 এর দুটো কম্পোনেন্ট ভাগ করব, একটা আছে এদিকে, ভেক্টরের অপোজিটে আরেকটা আছে, কারণ এটা যদি রেজাল্টেন্ট মানি তাহলে এর দু সাইডে দুটো ভেক্টর, কারণ প্যারালোগ্রামে দু সাইডে দুটো ভেক্টর হয়ে থাকে, কারণ এটাই তো। তাহলে এটা যদি রেজাল্টেন্ট হয় তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের দু সাইডে থাকবে, বোঝাতে পারলাম। কখনো এ ভেক্টর আর বি ভেক্টর, এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, রেজাল্টেন্ট কখনো এখানে হয় না, এটা কিন্তু কখনোই হয় না, দুটো ভেক্টরের ডায়াগোনাল বরাবর রেজাল্টেন্ট হয়ে থাকবে। দুটো ভেক্টরের, দুটো ভেক্টরকে আমি একটা প্যারালোগ্রাম স্টেপ দিই তাহলে ও ডায়াগোনাল বরাবর রেজাল্টেন্ট হয়ে থাকে। তাহলে এই ভেক্টরের দুটো কম্পোনেন্ট আমি পাবো, একটা হচ্ছে কি এদিকে একটা পাবো, সেটা কি পাবো না সেটা পাবো r3 cos 60 ডিগ্রি, আর এদিকে যেটা পাবো সেটা হচ্ছে r3 sin 60 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল যেদিকে থাকবে সেদিকেই হবে কি, অ্যাঙ্গেল যেদিকে থাকবে সেদিকে হবে কি cos। তাহলে প্রত্যেকের আমরা মান বার করতে পারবো। তাহলে r1 এর ক্ষেত্রে আমরা কম্পোনেন্ট বার করে নিয়েছি, r1 এর ক্ষেত্রে আমরা কম্পোনেন্ট বার করে নিয়েছি, r1 এর ক্ষেত্রে কি কম্পোনেন্ট বার করেছি, r1 এর ক্ষেত্রে আমরা দুটো কম্পোনেন্ট বার করে নিয়েছি, rx বার করে নিয়েছি, ry বার করে নিয়েছি r1 এর ক্ষেত্রে। তাহলে সাপোজ এটাকে লিখো r1x, এটা হচ্ছে r1y, r1 এর x কম্পোনেন্ট আর y কম্পোনেন্ট। তাহলে r1 এর x কম্পোনেন্ট কত ছিল, r1 cos 37 ডিগ্রি, তাহলে r1 cos 37 ডিগ্রি মানে আমরা কত লিখবো, r1 = আচ্ছা ভ্যালুটাও দিয়ে দিই, তাহলে r1 এর সাপোজ ভ্যালু ধরো 5 নিউটন, r2 ধরো 10 নিউটন, r3 ধরো 15 নিউটন দিয়ে দিলাম। তাহলে r1 = কত লিখবো, 5 ইন্টু cos 37, মানে এই যদি আমি একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট করি তাহলে এটা হয়ে যাবে কি ry, এটা হয়ে যাবে rx, এটা হচ্ছে কি ry, এটা হচ্ছে rx। তাহলে 37 যদি হয় তাহলে সামনেরটা ছোট কোণের সামনের বাহুটা কত হবে 3, এটা কত হয়ে যাবে 4, এটা কত হবে 5। তাহলে
তাহলে cos 37 মানে হচ্ছে কি বেস বাই হাইপোটেনাস মানে 4/5, তাহলে 4/5, তাহলে 5 ক্যান্সেল, তাহলে কত হলো 4 নিউটন। R1 sin 37, তাহলে R1x টা কত পেলাম 4 নিউটন হয়েছে, 4 নিউটন। R1y টা কত পাবো, কেমন করে R1y টা আমি কত পাবো 5 × 3/5, তাই তো লম্ব বাই অতিভুজ 3/5, 5 ক্যান্সেল, তো 3 নিউটন। তাহলে এর ক্ষেত্রে আমরা কত পাবো R2 cos, তাহলে R2 হচ্ছে কত 10 × cos 53, যদি ট্রায়াঙ্গেল কমপ্লিট করি তাহলে 53 বড় বাহু, এটা হচ্ছে 90, 53 এটা হচ্ছে 37, তাহলে বড় কোণের সামনের বাহুটা কত হবে 4, এটা কত হবে তাহলে 3, তাহলে এটা হচ্ছে কত 5, তাই তো। তাহলে কি লিখলাম, তাহলে cos 53 সমান কত হবে, cos 53 সমান কত না, cos 53 সমান হচ্ছে বেস বাই হাইপোটেনাস, তাহলে বেসটা হচ্ছে কত 3, তাহলে বেসটা হচ্ছে কত 3, তাহলে 3/5, তাহলে কত হলো 6 নিউটন। তাহলে R2x ইকুয়াল টু কত পেলাম 6 নিউটন। R2y কত পাবো, কেমন করে করে নিই, R2y ইকুয়াল টু কত পাবো না 10 × 4/5, তাহলে 5 কাটলে 8 নিউটন। ক্লিয়ার। R3 এর ক্ষেত্রে আমরা কেমন করে বার করে নেব, তাহলে R3 হচ্ছে sin 60 মানে হচ্ছে কত, sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, তাহলে R3 ভ্যালু কত 15, R3 কত দিয়েছে 15 নিউটন, তার মানে আমি কত পাবো, তাহলে এটাকে ক্যান্সেল করতে একটু R3 টাকে 20 ধরে নাও, R3 টাকে 20 ধরে নাও, তাহলে 20 × R3 এর তাহলে কত হলো 10√3, আর এটা কত হয়ে যাবে 20 × cos 60 মানে হচ্ছে 1/2, তার মানে হচ্ছে কত 10, তার মানে কত হলো না R3 cos 60 এটা হচ্ছে R1x, সরি R3x ইকুয়াল টু কত 10 নিউটন। R3y ইকুয়াল টু কত হবে, R3y ইকুয়াল টু কত না 10√3। আচ্ছা, এবার ডিরেকশন গুলোকে ভালো করে লক্ষ্য করো, R1 টা আছে কোন দিকে পজিটিভ x ডিরেকশনে, তাহলে প্লাস, R3 টা কোন দিকে আছে, R1y টা কোন দিকে আছে পজিটিভ x ডিরেকশনে মানে প্লাস, ডিরেকশনটাকে মাত্র দেখতে হবে। আচ্ছা, এইটা R2 cos 53, তাহলে R2 cos 53 কোন দিকে আছে -x ডিরেকশনে, R2 cos 50 মানে -x ডিরেকশনে দিয়েছি। R2y কোথায় আছে পজিটিভ y ডিরেকশনে, R3 দেখো মাইনাসে আছে, R3y দেখো মাইনাসেও আছে। ক্লিয়ার। তাহলে সবগুলো কম্পোনেন্ট গুলো আমি বার করে নিচ্ছি, এইটা হচ্ছে x কম্পোনেন্ট, এটা হচ্ছে R2 এর x কম্পোনেন্ট, এটা হচ্ছে R3 এর x কম্পোনেন্ট। তাহলে সবগুলো কম্পোনেন্ট গুলো সব হরাইজন্টাল, এটা হচ্ছে কি হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল, তাহলে এটা x ডিরেকশন, এটা হচ্ছে y ডিরেকশন। তাহলে x ডিরেকশনে যতগুলো কম্পোনেন্ট আমি পেয়েছি সবগুলোর আমি ফাইনালি যোগ করলাম, তাহলে আমি ফাইনালি একটা কি পাবো Rx পাবো। তাহলে Rx ইকুয়াল টু আমি কি লিখতে পারি R1x প্লাস R2x প্লাস R3x লিখতে পারি তো। তাহলে এটার সমান আমি কি লিখবো R1x কম্পোনেন্টে i ক্যাপ, তার মানে আমি কত লিখলাম 4, মানটা বসিয়ে দিই 4 i ক্যাপ, তারপরে কত আসছে -6 i ক্যাপ, তারপরে কত আসছে -10 i ক্যাপ, তার মানে কত পেলাম -16 -12 i ক্যাপ। তাহলে x কম্পোনেন্ট বরাবর কত পেলাম, তাহলে এখন এটা আমার ভুলে যাওয়া দরকার। তাহলে এখন আমি কি পেলাম না x কম্পোনেন্ট বরাবর যেটা পেলাম, সব কম্পোনেন্ট গুলোকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করে নিয়েছি, একটা x এ একটা y তে। তাহলে x বরাবর যেটা পাবো সেটা হচ্ছে Rx, আর একটা y বরাবর পাবো সেটা হচ্ছে Ry। তাহলে Ry বরাবর সিমিলারলি আমরা কি করতে থাকবো R1y j ক্যাপ, R2y j ক্যাপ, R3y
জে ক্যাপ। তাহলে r1y ইকুয়াল টু কত না 3, r2y ইকুয়াল টু কত না +8 আই ক্যাপ দিতে হবে, আর r2 কত হচ্ছে আর r2y জে ক্যাপ কত না +8 নিউটন মানে +8 জে ক্যাপ, r3y হচ্ছে কত -10√3 জে ক্যাপ হয়েছে, -10√3 জে ক্যাপ। তাহলে এটাকে সলিউশন করলে 60 ডিগ্রি না দিয়ে অন্য কিছু নিলে ভালো হতো। তাহলে এটাকে সলিউশন করলে যাই হোক 10√3 তো তাহলে কত আসবে, এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে 3 প্লাস 8 মাইনাস 10√3 মানে হচ্ছে কত 17.32 আসবে। তাহলে টোটালটা হচ্ছে কত এত জে ক্যাপ। তার মানে এটাকে যদি আমি বিয়োগ চেক করি, একটা আনুমানিক ধরে নিচ্ছি, তাহলে 8 3 11 মাইনাস কত চলে এলো -6.32 জে ক্যাপ। তার মানে rx বরাবর কত বেরিয়েছে না -12 আই ক্যাপ, আর ry বরাবর কত বেরিয়েছে না -6.32 জে ক্যাপ। মানে এটা অপোজিট ডিরেকশনে, এটা অপোজিট ডিরেকশনে। তার মানে rx টা কত অপোজিট ডিরেকশনে, এইদিকে হবে। ডায়াগ্রামটা ঠিক করে করি, তাহলে এই ডিরেকশনটা এই, তাহলে এদিকে হচ্ছে কত ry, তাহলে ry ইকুয়াল টু কত বেরিয়েছে না ry ইকুয়াল টু -6.32 জে ক্যাপ, আর rx বরাবর কত বেরিয়েছে -12 আই ক্যাপ। ক্লিয়ার? তাহলে আমাকে কি বার করতে বলেছে, এদের রেজাল্টেন্ট বার করতে বলেছে। তাহলে এদের রেজাল্টেন্ট যদি বার করতে বলে তাহলে এইভাবে বার করব, এটা কি রেজাল্টেন্ট। তাহলে রেজাল্টেন্ট বার করতে গেলে কি করব, দেখো রেজাল্টেন্ট বার করতে গেলে প্রত্যেকটা তো বেরিয়ে গেছে, রেজাল্টেন্ট বার করছে। আচ্ছা, রেজাল্টেন্ট বার করার জন্য এই সাইডটা মুছে দিচ্ছি, এই সাইডটা মুছে দিচ্ছি। সবগুলো যখন বেরিয়ে গেছে তাহলে চিন্তা করার আর কোনো প্রয়োজন নেই। তাহলে রেজাল্টেন্ট আমাদের বার করতে বলছে, রেজাল্টেন্ট ইকুয়াল টু কত হবে না রেজাল্টেন্ট ইকুয়াল টু √rx² প্লাস ry²। কারণ দুটো কম্পোনেন্ট পেয়েছি, দুটো কম্পোনেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90। তাহলে rx² মানে r² কত হবে 12² প্লাস 6.32 এর হোল স্কয়ার। 6.32 মানে হচ্ছে কত আচ্ছা 6.32 আচ্ছা আনুমানিক একটা মান বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, 12² প্লাস 6.32 করলে সাপোজ ধরে রাখো 12² মানে কত হচ্ছে 144 প্লাস 6.32 সাপোজ ধরে নাও 42 সামথিং আসবে, 42 প্রায় লিখে রাখবে এখানটা, আমি এখানটা প্রায় লিখে দিচ্ছি, দিয়ে মানটা বার করছি। তোমরা ক্যালকুলেটরেও করতে পারো। তার মানে কত হবে √100 186। তাহলে রেজাল্টেন্টের মান কত হয়ে গেল √100 186। ক্লিয়ার? তাহলে রেজাল্টেন্ট কিভাবে বেরোলো বোঝা গেছে। আগে প্রত্যেকটা কম্পোনেন্ট বার করে নাও, দুটো কম্পোনেন্টে নিয়ে নাও। তাহলে দুটো কম্পোনেন্টে নিতে গেলে কি করতে হবে, সমস্ত এক্স কম্পোনেন্ট গুলোকে যোগ করে যাও, সমস্ত ওয়াই কম্পোনেন্ট গুলোকে পরপর যোগ করে যাও, যে যা ডিরেকশন ওয়াইজ বুঝিয়ে যাবে কোনটা মাইনাসে কাজ করছে কোনটা প্লাসে কাজ করছে, পরপর সেরকম ডিরেকশন ওয়াইজ বুঝিয়ে যাবে। বুঝতে গেলে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা পেয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি বার করতে পারি, তার রেজাল্টেন্ট বার করতে পারি। তাহলে এই রেজাল্টেন্টটা হরাইজন্টালের সাপেক্ষে কতটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে একটা আমি কি করলাম একটা ট্রায়াঙ্গেল কমপ্লিট করলাম। তাহলে এটা ry হলে এটা প্যারালাল শিফট ওয়াইজ এটাও ry হবে। তাহলে tan এটা অ্যাঙ্গেলটা যদি আলফা হয়ে থাকে তাহলে tan আলফা ইকুয়াল টু কি লিখবো পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে কত ry বাই কত হবে rx। আমরা
বার করতেই পারি। তাহলে আলফা ইজিক্যাল টু কত বেরিয়ে গেল? আলফা ইজিক্যাল টু tan ইনভার্স ry বাই rx। তাহলে ডিরেকশন বেরিয়ে গেল, এটাই হচ্ছে আমার কি ডিরেকশন। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরে ডিরেকশনও আমরা বার করতে পারলাম, তাহলে রেজাল্টেন্ট আমরা বার করতে পারলাম, ডিরেকশনও বার করতে পারলাম। তাহলে এই রেজাল্টেন্টে আসার জন্য আমি কি করেছি না, রেজাল্টেন্টে আসার জন্য rx ইকুয়াল টু প্রত্যেকের কম্পোনেন্ট গুলোকে আমি কি করেছি, প্রত্যেকের x কম্পোনেন্ট গুলোকে পরপর আমি অর্ডার ওয়াইজ কি করেছি, যোগ করে গেছি। প্রত্যেকের y কম্পোনেন্ট গুলোকে আমি কি করেছি, প্রত্যেকের y কম্পোনেন্ট গুলোকে আমি কি করেছি, অর্ডার ওয়াইজ যোগ করে গেছি। প্রত্যেকের y কম্পোনেন্ট গুলোকে আমি অর্ডার ওয়াইজ যোগ করে গেছি, দিয়ে এটা টোটালটার ভ্যালু আমি বসিয়েছি। ভ্যালু বসানোর পর একটা মান বেরিয়েছে, মান বেরোনোর পর আমি বসিয়ে দিই। সোজা জিনিস, তোমরা বারবার দেখতে থাকবে, দিলে দেখবে যে পড়াটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই ছিল আজকে রিজলিউশন ভেক্টরের উপরে সমস্ত বিষয়। আমরা 2D তে 3D তে দেখলাম, তাহলে অঙ্কগুলোকে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। বেস্ট অফ লাক, তোমরা পড়া চালিয়ে যাও, আর কিছু না।